কি আজে বাজে কথা বলছো? তুমি আজে বাজে কাজ করতে পারো আর আমি বললেই দোষ? কে মেয়েটা? এর জন্যই তো বাড়িতে এখন মন বসে না, না? দিন রাত বাইরে রাসলীলা চলছে। মোনালিসা, সেদিন আমি ভুলই করেছিলাম। আজ তোমার জন্য আমি বাড়ি ছাড়া, নিজের স্বপ্ন আশা সবকিছু বিসর্জন দিয়েছি। আর তুমি বলছো আমি অন্যায় করেছি? আমার দিকে আঙুল তোলার আগে তুমি বলো যে কে তোমার বস, কে তোমাকে মোটা অঙ্কের টাকা দেয়। কি বলতে চাও তুমি? সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাই আমি ঠিক করেছি যে আজ থেকে তুমি তোমার পথ দেখতে শুরু করো, আমি আমার রাস্তা দেখব। এত বড় কথা তুমি বলতে পারলে? হ্যাঁ, অনেক সহ্য করেছি, আর না, একটা ডিসিশন নিতেই হবে। এই যে হাউ নাইস দাদা, ও হাউ নাইস দাদা, এইভাবে আর কতদিন চলবে? তুমি আমাকে কবে বিয়ে করবে? বিয়ে করার কি দরকার, এই তো বেশ আছি। ফ্রেন্ডস, উই আর ফরএভার। বলো কি, তোমার সাথে কি আমার এই কন্ট্রাক্ট ছিল? হাউ নাইস। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। আমার কাছে কন্ট্রাক্টের কোনো ভ্যালু নেই। স্বার্থ পুরালে সব কন্ট্রাক্ট বাতিল। আমার স্বপ্নে এখন শুধু মোনালিসা। মোনালিসা, মোনালিসাকে পুঁজি করে গডফাদারের কাছ থেকে টাকা কামাবো, তারপর সময় মতো মোনালিসাকে ছো মেরে নিজের করে নেব। আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আন্ডারস্ট্যান্ড। তোমাকে তোমার এই পাপের ফল ভুগতেই হবে। বোকা মেয়ে কোথাকার। জানিস রিঙ্গু, আজ সকালেই তোদের গুরু বাড়ি ছেড়ে চলে গেছে। যাবে আর কোথায়? হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। তুমি এত ভাবছো কেন বৌদি? না রে, আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় পেও না, আমরা থাকতে তোমার কোনো বিপদই হতে দেবো না। এখন যাও যাও, ফটাফট দুটো চা নিয়ে আসো তো। ডিঙ্গো, আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। না, অরণ্য সেই যে বাড়ি ছেড়ে চলে গেছে, আর এখানে আসেনি। গুরু চৈতালি নামের একটা মেয়ের সাথে ঘোরাফেরা করছে। চৈতালি? খুব অন্যায় কথা। আমাকে একবার বৌমার কাছে নিয়ে যাবি? আপনি যাবেন? হ্যাঁ। তাহলে তো ভালোই হয়। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। শোন, মার্কেটে গিয়ে একদম উল্টো পাল্টা বায়না করবি না, বুঝেছিস? ঠিক আছে, আগে মার্কেটে চল, কথাটা মনে থাকে যেন। আসুন আসুন মাসিমা। রিঙ্গু, উনি কে রে? ইনি হলেন আমাদের গুরুর মা, বিখ্যাত শিল্পপতি সুদীপ্ত সিংহ রায়, ওনার স্ত্রী। নমস্কার। কি সৌভাগ্য আমার, আপনি আমাদের বাড়িতে এসেছেন। অর্ণব আপনার ছেলে? হ্যাঁ দিদি। হেন কালে বিনা নিয়ে আসে মুনিবর, নারায়ণে সাক্ষাতে কহিল বিস্তর। এমন সোনার টুকরো ছেলে, বৌমা ওদের বনবাসে পাঠিয়েছেন, ঘরে তুলবেন না? সেই চেষ্টাই তো করছি দিদি। হাজার হোক, মা বলে কথা। যান ভাই, ভেতরে যান, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, চলুন মাসিমা, উপরে যাই, চলুন। বৌদি, 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 দেখো বৌদি কাকে নিয়ে এসেছি। বৌমা? মা? চল। থাক 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 মা, থাক। কেঁদো না মা, কেঁদো না।
আমি সব শুনেছি, তাই তো ছুটে এলাম। অর্ণব ছোটবেলা থেকেই ওর বাবার মতো জেদি হয়েছে, আর এই জেদের জন্যে বারবার ভুল কাজ করে বসে। কিন্তু এখন কি হবে মা? তোমায় একটু ধৈর্য ধরতে হবে। যেদিন ওর বাবা তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেদিন আমার দুঃখে বুক ফেটে গেলেও ওর বাবার জেদের কাছে মুখ খুলতে আমি পারিনি। তোমাকে তোমাকে রুখে দাঁড়াতে হবে মা। আমি তোমার সঙ্গে আছি। কিন্তু তা কি করে হবে মা? ও যে রাতের পর রাত বাড়ি ফেরে না মা। কি বলছো কি তুমি? ও রাজার হোটেলে পড়ে থাকে। বুঝেছি বুঝেছি, রাজার বোন চৈতালি ওর মাথাটা খাচ্ছে। আমি এখন কি করব মা? তোমাকে কঠিন হতে হবে, একটা কাজ করতে হবে আমার কথা মতো। বলুন মা, আমাকে কি করতে হবে? অর্ণবকে ফিরিয়ে আনার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। তোমাকে আবার রাজার হোটেলে নাচতে হবে। মা বলেন কি? ও এসব একদম পছন্দ করে না মা। জানি, আর সেই জন্যই তো বলছি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। দিনুবাবু, মিস্টার রায় বোধহয় আমাদের ফলস চালানে মাল পাঠিয়ে টাকা দেবার ব্যাপারে বুঝতে পেরেছেন। সব হিসাবপত্র স্টক ভেরিফাই করতে বলেছেন। তাই নাকি? হ্যাঁ। এখন এখন কি হবে যদি ধরা পড়ে যাই? আরে কোনো চিন্তা নেই, তার আগেই মিস্টার রায়ের অফিস আমি সিজ করে দেবো। তুমি একটা কাজ করো, কদিন ছুটি নিয়ে বাইরে চলে যাও, আর এই দিকটা আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ, তাই করুন, না হলে সব ফাঁস হয়ে গেলে আমাদের জেলে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি উঠি। হ্যাঁ, এসো এসো। রাজা অর্ণবকে হোটেলে এনে রেখেছে, চৈতালির সঙ্গে ওর বিয়েটা পাকা করে ফেলতে হবে, আর রায়ের ফ্যাক্টরিটা দখল করা এখন শুধু সময়ের অপেক্ষা। এত সাহস আপনার? এরকম একটা জঘন্য কাজ আপনি করলেন কি করে? স্যার স্যার, এতে আমার কোনো দোষ নেই স্যার। দীনবন্ধু বাবু আর ওই জগদীশ বাবু আমাকে প্রাণের ভয় দেখিয়ে ফলস চালানে সই করিয়ে সব টাকাগুলো ওরাই নিয়েছে স্যার। না স্যার, ওসব বিল ফলস নয়, ও টাকা আমি নিয়ে নিই, আপনি বিশ্বাস করুন। দীনবন্ধু বাবু, ওকে, আমি কিন্তু আমার অ্যাকাউন্ট চেক করেছি, এই সব কটা বিলের চেক ক্যাশ হয়ে গিয়েছে। তার মানে এই টাকাগুলো আপনিই নিয়েছেন, আর কোম্পানিকে চিট করার জন্য ফলস বিল দিয়েছেন। না, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি কথা। আমি আপনাকে 7 দিন সময় দিচ্ছি। হ্যাঁ, 7 দিন, তার মধ্যে চিট করে নেওয়া এই 22 লাখ টাকা আপনি আমায় ফিরিয়ে দেবেন, তাহলে আমি ব্যাপারটা মিটিয়ে নেব। নইলে কিন্তু আমি পুলিশ কেস করতে বাধ্য হব। কথাটা মনে রাখবেন। 7 দিন। ওরা সত্যিই শয়তান, কোম্পানিকেও শেষ করার চেষ্টা করছে, আর এই সময় তুমি একা, তার উপরেও শয়তানদের শত্রু বানালে। আমি জানি আমি একা, কিন্তু তবু এই শয়তানদের মুখের মতন জবাব আমায় দিতে হবে। আমি বলি কি, অর্ণবকে ডেকে নাও, এই বিপদের সময় নিজের জেদ ভুলে ছেলেকে পাশে নাও। তোমার যোগ্য ছেলে, দেখো তুমিও ভরসা পাবে। আর ওর সঙ্গে এসে জুটবে ওই 3rd ক্লাস বাড়ির মেয়েটা, না জানে লেখাপড়া, না আছে কালচার, না জানে ম্যানার্স। ওই মেয়ে এ বাড়ির বউ হবে। ওগো, মোনালিসাকে আমি দেখেছি, খুব ভালো মেয়ে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এত ভালো যে তুমি ভাবতেই পারবে না। তুমি নিজে দেখেছো? হ্যাঁ, আর অর্ণব বেশ কিছুদিন লড়াই করে নিজের ভুল বুঝতে পেরেছে। চলো ওদের নিয়ে আসবে, চলো। আর দেখো না, ঘরের লক্ষ্মীকে বাইরে ফেলে রেখেছি বলেই তো আমাদের সংসারে এত অশান্তি। তার মানে তুমি বলছো যে এতদিন
আমি ভুল করেছি। অর্ণব, আরে অর্ণব, এ কি অবস্থা হয়েছে তোমার? হ্যাঁ, চলো 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 চলো। মানে আরে হাউ নাইস, জাস্ট এ মিনিট। আমার হোটেলে চলো, সেখানে গিয়ে তোমার সঙ্গে সুখ দুঃখে গল্প করবো। আরে আমার বোন চৈতালি আছে, তোমার সঙ্গ দিবে, তোমার সময়টাও কেটে যাবে। হ্যাঁ চলো 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 চলো। আরে এসো না, ওঠো ওঠো ওঠো, গাড়িতে ওঠো। এই চালাও। বুঝলি তো অর্ণব, ব্যাপারটা হচ্ছে কি, এইভাবে তোমাকে দেখলে আমার তো মনের মধ্যে কত কষ্ট হয় বুঝলে। তুমি আমার কাছে থাকবে, কত আরামে থাকবে বলো তো। এখন থেকে তুমি আমার কাছে আসবে, আমার সঙ্গে ড্রিঙ্ক করবে, তাহলে দেখবে যে মনের সব দুঃখ দূর হয়ে গেছে। হ্যাঁ ধরো, চিয়ার্স, খাও খাও। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। থ্যাংক ইউ। কোথায় যে গেল? এত রাত তো কোনোদিন করে না। কোথায় ছিলে এতক্ষণ? এত দেরি হলো? তোমাকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আরে দূর বাবা, এত বিরক্ত করছো কেন? আমি খেয়ে এসেছি। ডিসকাস্টিং। আজ তোমার সঙ্গে রোমান্স করবো বলে তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমাকে দেখা, হ্যাঁ তোমাকে দেখার পর থেকে না আমি তোমাকে তোমাকে ভুলে থাকতে পারছি না। তুমি আমাকে এত ভালোবাসো? প্রমাণ চাও? হুম কি ব্যাপার, উঠে পড়লে? না না, কিছু না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বালিশের তলে কি লুকোলো? কারোর ছবি মনে হলো। কালকে সকালে উঠে জানতে হবে ব্যাপারটা কি। কি হলো, এত সকালে বেরোচ্ছ? জরুরি কাজ আছে। খাবে না? বাইরে খেয়ে নেবো। চৈতালি, আমি দাদার কাছে তোমার কথা সব শুনেছি। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। দেখা করবে? ঠিক আছে, চলে এসো। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মোনালিসাকে ফেরত আনতে না পারলে আমি তোমাকে কঠিন পানিশমেন্ট দেব, আর আমার সমস্ত ইনভেস্টমেন্ট ফেরত দিতে হবে। আরে এক সপ্তাহ টাইম দিন বস। ওই মেয়েটি স্বেচ্ছায় আপনার কাছে আসবে। আমরা সেই ব্যবস্থাই করব। ওকে, জাস্ট 1 উইক।
এরপর আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না। চকলেট ছড়ালে বাচ্চা মেলে, আর টাকা ছড়ালে সুন্দরী। সারা শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথায় যে গেল। এদিকটা দেখবি? আরে না বলেও চলে যায় সব সময়। আরে গুরু যে কোথায় গেল? এদিকে বৌদিকে বললাম গুরুর খোঁজ আনবই, কলকাতা শহরে কাউকে খুঁজে পাওয়াই মুশকিল। চল দেখি, এদিকটা গিয়ে একটু চল। মনটা তোমার খারাপ কেন? না না, ও কিছু না। কিছু তো একটা হয়েছে, সত্যি করে বলো তো, আসল ঘটনাটা কি? মোনালিসার সঙ্গে আমার ঠিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না? তাহলে কি বলো? আমার একটা প্রপোজাল আছে। আমি তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, আমার স্বপ্ন পূরণ করতে পারো না তুমি? বলো না, পারো না? আমি আমি তোমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দেবো। আরে এ দিঘার সে মেয়েটা না? তাই তো রে। ও আচ্ছা, ঠিক আছে, চল। কে এই মেয়েটা? এর ছবি অর্ণবের কাছে কেন? তাহলে কি ও এর ফাঁদে পড়ে গেল? আমি এখন কি করি? বৌদি, বৌদি, গুরুর সন্ধান পেয়েছি। কোথায় সে? পার্কে বিজি। আরে গুরু তো এই মেয়ের সঙ্গে পার্কে বসে আছে, তুমি তার ছবি নিয়ে কি করছো? বুঝেছি, বুঝেছি রে, আমারই পোড়া কপাল। নাও, খাও খাও। তোমাকে আমি বোনের ফাঁদে আটকাবো, তাহলেই মোনালিসাকে আমি আটকাতে পারব। আর মোনালিসাকে বসের হাতে তুলে দিতে পারলেই আমার শান্তি। অর্ণবটা যে কি করে? এত বেলা হয়ে গেল, কোথায় ঘুরে বেড়াচ্ছে? এখনো বাজার নিয়ে ঢুকলো না, কি যে করি? মা, ও বাবা, মাসিমা, বসুন বসুন। হ্যাঁ বসছি। তা বলো মা, আজ কি রান্না করলে? এখনো রান্না চাপাইনি মাসিমা, আপনার ছেলে আসলে চাপাবো। সে কি গো বৌমা, এত বেলা হয়ে গেছে এখনো তুমি রান্না চাপাওনি? আরে বাবা, ওরা তো পুরুষ মানুষ, কোনো কাজে হয়তো বাইরে আটকে গেছে, তুমি রান্না না চাপিয়ে বসে আছো? না না না, তুমি রান্না চাপিয়ে দাও বৌমা, আমি যাই। টুনির আবার খাবার সময় হয়ে গেছে তো, আমি যাই। কি কাণ্ড, ছেলেটা এখনো আসেনি, বোনটা বসে আছে। কি কি বললি? দাদার চাকরি চলে গেছে? তাহলে তো আমাদের কিছু একটা করা দরকার, যাতে অল্প সময় ইনকাম করে দাদাকে সাহায্য করতে পারি। কি করা যায় বলতো? বৌদি, কি ব্যাপার? বাজার এনেছি। তোদের গুরু কোথায়? গুরু জানি না তো। তাহলে বাজার কে পাঠালো? এই তোমাদের মেয়েদের রোগ, ফল খাও, গাছ দেখে লাভ কি? এখানে চাল ডাল সবজি সবই আছে। তোরা এসব পেলি কোথায়? কেন? কাজ করেছি, পয়সা পেয়েছি, বাজার এনেছি।
এসব হিসেব করতে যাও না গুরু। বৌদি তুমি যাও তো, জলদি জলদি রান্না করো তো, খুব খিদে পেয়েছে, আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। যাও। এই, সত্যি করে বলতো তোরা এসব পেলি কোত্থেকে? কেন, ব্যবসা করে। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা তো লক্ষ্যে আছে। জগদীশ, সব কথা চুপচাপ শুনে যাবে। মিস্টার রায় কিন্তু খুব ইন্টেলিজেন্ট ম্যান। পুরো ভালো মানুষের নাটকটা আমাদের করে যেতে হবে। আরে বাবা, দুই শয়তান যখন একজোট হয়েছে না, তখন ওই সিংহরায়ের বিজনেস কবজা করতে আর কতক্ষণ। আরে দীনবন্ধু বাবু যে, নমস্কার। বসুন 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 বসুন। দাঁড়ালেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো দীনবন্ধু বাবু। আর ওনাকে তো চিনলাম না, উনি কে? ইনি জগদীশ বিশ্বাস, আমার কোম্পানির পার্টনার। আচ্ছা, খুব কাজের এবং বিশ্বাসী লোক। তারপর বলুন, এদিকে তো আপনি আর আসেনি না। অবশ্য অফিসে গেলে আপনার খবর পাই, সেখানে তো আপনি আসেনি। একটা আশা তো করেছিলাম মিস্টার রায়, দুই পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে, আমরা পরমানন্দে থাকব, আমাদের ব্যবসা আরো বাড়বে। আশা তো আমি অনেক করেছিলাম দীনবন্ধু বাবু, সব কিছু কিরকম ওলট পালট হয়ে গেল। এইসবের মূলে ওই মোনালিসা মেয়েটি এত বড় ফ্যামিলির বদনাম করে দিল। লোকগুলো তো সুবিধের না। শুনেছি অর্ণব নাকি চাকরি বাকরির চেষ্টা করছে। আরে ও তো নিজের পায়ে নিজে কুড়ুল মারলো। চলুক, যে যার পথে চলুক। মিস্টার রায়, আমি চাই আপনার সংসারে শান্তি ফিরে আসুক, আপনি সুখী হন। আপনার জন্যই আমি এতকাল ব্যবসা করতে পেরেছি। আর আপনি যদি বলেন তো আমি ওই মোনালিসাকে একেবারে শেষ করে, মানে তাহলে তো ওই মাঠও থাকবে না, বাঁশুড়িও বাজবে না। আপনার ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, আপনি ছেলের বিয়ে আবার ধুমধাম করে দিতে পারবেন। না, আমি নিজের মেয়ে বলে আমি বলছি না, চৈতালি আপনার বাড়ির উপযুক্ত বউ হবে। হ্যাঁ, কি বলে জগদীশ? হ্যাঁ, দীনবন্ধু বাবু, সে ব্যাপারে আমারও কোনো সন্দেহ নেই। তবে আমি আরো একটু অপেক্ষা করছি, দেখতে চাই পরিস্থিতি কোন দিকে গড়ায়। ঠিক আছে, আজকে তাহলে আমরা উঠি। ঠিক আছে। অন্যকে এমন দেখাচ্ছে কেন? কি হচ্ছে? একটু জল দাও তো। একটা জায়গায় কাজের জন্য গেছিলাম, বুঝলে, কিন্তু হলো না। ওরা অলরেডি অন্য কাউকে নিয়ে নিয়েছে। যেটুকু টাকা ছিল তাও শেষ হয়ে যাচ্ছে, কি যে করব। আচ্ছা, এত ভেঙে পড়ছো কেন? আমি তো তোমার পাশেই আছি। সত্যি আমি তোমার মনের জোর দেখে অবাক হয়ে যাচ্ছি। অর্ণব, এটা আমার মনের জোর নয়, ভালোবাসার জোর। আমরা জিতবই অর্ণব, আমরা জিতবই। কাল থেকে নতুন চাকরিতে জয়েন করছি, বুঝলে, স্যালারিটা সে আগেরই মতো। আমি বলি কি, যদি আমি আবার বাড়ি ডান্স করি, তোমার আপত্তি আছে? কেন কেন তুমি এরকম কথা বললে? না, আসলে হোটেলে তো একদিন ডান্স করলে 10 থেকে 15,000 টাকা পেতাম। তাহলে সংসারটা ভালোভাবে চলতো। আমার এই অল্প উপার্জনে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? ঠিক তা নয়, তবে তোমার কষ্টটা একটু কম হতো। এত কষ্টে তো তুমি কখনো থাকোনি। সংসার চালানোর দায়িত্বটা আমার, এসব কথা কখনো ভুলেও মনে আনবে না। কেন?
আমার নাচ করাকে তুমি মেনে নিতে পারো না? আমাকে বিশ্বাস করতে পারো না? বিশ্বাস করবো না কেন? আমি তো তোমাকে জেনে শুনেই ভালোবেসে বিয়ে করে এনেছি। তবে ওই জগৎটায় অনেক নোংরা লোকের বসবাস তো, তাই আমার তোমাকে নিয়ে ভয় হয়, আর কিছু না। যাই হোক, চলো, রাত অনেক হয়ে গেছে, খেয়ে নাও, শুতে যাবো। জাস্ট এ মিনিট, অর্ণব কখন ফিরবে? অফিসে যেহেতু যাবে সন্ধ্যের দিকেই ফিরবে, কিন্তু ও ফেরার আগের মুহূর্তেই কাজটা করতে হবে বস। আমি একটু ভাবি, তারপর বলবো কি করতে হবে। দীনবন্ধু বাবু, এত বড় অন্যায় আমি করব কি করে? তাছাড়া মিস্টার রায় যদি জানতে পারে আমার চাকরিও যাবে, জেলেও যেতে হতে পারে। আরে ম্যানেজার বাবু, নো রিস্ক নো গেইন। একটু কষ্ট করে আমি না হয় 2-4 টন মাল পাঠিয়ে দেবো, আপনার মালের সঙ্গে মিশিয়ে দেবেন, হয়ে গেল। তারপর $1,10,000 একটা বিল বানিয়ে দেবো, মাল পেয়েছি বলে একটা সই করে দেবেন। কিন্তু স্টোর ইনচার্জ? আরে স্টোর ইনচার্জকে তো হাত করেছি, ও কোনো কথাই বলবে না। 10 লাখ টাকা পেয়ে গেলে আপনারা দুজনে 1 লাখ টাকা করে পাবেন। 1 লাখ টাকা? হ্যাঁ, আর এসব কাজের বিনিময়ে পেমেন্ট খালি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এই নিন ধরুন। ঠিক আছে, তাই করুন। তবে এইসব খবর কেউ যেন না জানে। আরে না না, এ শুধু আমরা দুজনেই জানি। আজ তাহলে আমি উঠি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। ভালো হয়ে যাবেন। গুরু, পায়ের ধরে কি করে থাকবে বাবা, যেভাবে ম্যানেজ করবে গুরু। সবে তো ঘোড়ার চাল দিয়েছি, এখনো গজ, মন্ত্রী, এরা তো সব বাকি। এ কি, অর্ণব এখনো আসছে না কেন? মোনালিসা, এ কি আপনারা? তোমার কাছে ক্ষমা চেতে এলাম। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু আসিনি, তোমার বিপদের দিনে একটু সাহায্য করতে এলাম। আসলে আমাদের কারণে তো তোমার এত কষ্ট। এই নাও 50,000 টাকা রেখে দাও, একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবে। টাকাটা ভিক্ষা দিচ্ছেন নাকি? ছি, অমন কথা বলছো কেন? এই নাও, এই নাও বসের কার্ড। সময় মতো চলে এসো, কিন্তু বস কিন্তু অপেক্ষা করে থাকবে। ঠিক সময় চলে এসো। এই টাকা নিয়ে আমি কি করব? মোনালিসা, এরা কারা? কাদের কথা বলছো? তোমার হাতে কি ওটা? কই, কিছু না তো। দেখি দেখি, এত টাকা কোত্থেকে গেল তোমার কাছে? মানে মোনালিসা, এই টাকা, বস, আমি সব শুনেছি। তোমার এত টাকার নেশা মোনালিসা। তুমি বিশ্বাস করো? তোমাকে আর কিভাবে বিশ্বাস করবো আমি? তুমি বিশ্বাসঘাতক, তুমি লোভী, তুমি টাকার জন্য যা ইচ্ছে করতে পারো না মোনালিসা। রাস্তার থেকে তুলে এনে তোমাকে জীবন সঙ্গী বানিয়ে বড় ভুল করেছি গুরু। নিশ্চয় এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। শাট আপ, চামচে কোথাকার। মোনালিসা, তোমার সঙ্গে এক ছাদের তলায় থাকাটাই আমার ভুল হয়ে গেছে। আই মেড এ বিগ ব্লান্ডার। তোমার কাছে টাকাটাই বড় না, আমার থেকেও বড়। না, ধরো ধরো তোমার টাকা। গুরু